বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন, চৈতন্য মঙ্গল যেহ করিল রচন। ভাগবতে কৃষ্ণলীলা বর্ণিলা বেদব্যাস, চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস। চৈতন্য লীলার ব্যাস দাস বৃন্দাবন, মধুর করিয়া লীলা করিলা বরণ রচন। চৈতন্য লীলার ব্যাস দাস বৃন্দাবন, তার আজ্ঞায় করো তার উচ্ছিষ্ট চর্বণ। ভক্তি করি শিরে ধরি তাহার চরণ, শেষ লীলার সূত্র এবে করিয়ে বর্ণন। শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থের প্রারম্ভেই কথা বলছেন। ভক্তগণ, শ্রী শ্রী চৈতন্য ভাগবতম আস্বাদন করছিলাম। আগের দিন আস্বাদন করেছিলাম স্বয়ং ভগবান গৌর সুন্দরের প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়ার সাথে, এবং তারপরে বর্ণন করা হয়েছিল বিদ্যারস এবং ঈশ্বর পরিপাদের সাথে প্রথম মিলন। আজকে গৌড়ের নগর ভ্রমণ নিয়ে একটু আস্বাদন করব। আপনারা খুব মন দিয়ে এই লীলা শ্রবণ করুন। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় হোক প্রভুর যতেক অনুচর। হেনমতে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর, পুস্তক লইয়া ক্রীড়া করে নিরন্তর। যত অধ্যাপক প্রভু চালেন সবারে, প্রবোধিতে শক্তি কোন জন নাহি ধরে। ব্যাকরণ শাস্ত্রে সবে বিদ্যার আদান, ভট্টাচার্য প্রতিও নাহিক তৃণজ্ঞান। সানুভবানন্দে করে নগর ভ্রমণ, সংহতি পরম ভাগ্যবন্ত শিষ্যগণ। দৈবে পথে মুকুন্দের সঙ্গে দর্শন, হস্তে ধরি প্রভু তানে বলেন বচন। আমারে দেখিয়া তুমি কি কার্যে পালাও, আজি আমা প্রবোধিয়া বিনা দেখি যাও। মনে ভাবে মুকুন্দ আজি জিনিব কেমনে, ইহার অভ্যাস সবে মাত্র ব্যাকরণে। ঠেকাইমো আজি জিজ্ঞাসিয়া অলঙ্কার, মোর শনে যেন গর্ব না করেন আর। লাগিল জিজ্ঞাসা মুকুন্দের প্রভু শনে, প্রভু খণ্ডে যত অর্থ মুকুন্দ বাখানে। মুকুন্দ বলেন, ব্যাকরণ শিশুশাস্ত্র, বালকে সে ইহার বিচার করে মাত্র। অলঙ্কার বিচার করিব তোমা শনে, প্রভু কহে বুঝো তোমার জীবালয় মনে। বিষম বিষম যত কবিত্ব প্রচার, পড়িয়া মুকুন্দ জিজ্ঞাসয় অলঙ্কার। সর্বশক্তিময় গৌরচন্দ্র অবতার, খণ্ড খণ্ড করি দোষে সব অলঙ্কার। মুকুন্দ স্থাপিতে নারে প্রভুর খণ্ডন, হাসিয়া হাসিয়া প্রভু বলেন বচন। আজি ঘরে গিয়া ভালো মতে পুঁথি চাহ, কালী বুঝিবাও ঝাট আসিবারে চাহ। চলিলা মুকুন্দ লই চরণের ধূলি, মনে মনে চিন্তয়ে মুকুন্দ কুতূহলী। মনুষ্যের এমন পাণ্ডিত্য আছে কোথা, হেন শাস্ত্র নাহিক অভ্যাস নাহি যথা। এমতো সুবুদ্ধি কৃষ্ণ ভক্ত হয় সবে যবে, তিলেকেও ইহান সঙ্গ না ছাড়িয়ে তবে। এই মতে বিদ্যারসে বৈকুণ্ঠ ঈশ্বর, ভ্রমিতে দেখেন আর দিনে গঙ্গাধর। হাসি দুই হাতে প্রভু রাখিলা ধরিয়া, ন্যায় পড়ো তুমি আমা যাও প্রবোদিয়া। জিজ্ঞাসহ গদাধর বলো এ বচন, প্রভু বলে কহ দেখি মুক্তির লক্ষণ। গদাধরকে প্রভু জিজ্ঞেস করছেন যে বলো তুমি আমাকে দেখে কোথায় পালাচ্ছ, বলো মুক্তির লক্ষণ কি। শাস্ত্র অর্থ যেন গদাধর বাখানিলা, প্রভু বলেন ব্যাখ্যা করিতে না জানিলা। গদাধর বলে আত্যন্তিক দুঃখ নাশ, ইহার এই শাস্ত্রে কহে মুক্তির প্রকাশ। হ্যাঁ, প্রভু জিজ্ঞাসা করলেন গদাধরকে যে বলো মুক্তির লক্ষণ কি। তো গদাধর বললেন যে আত্যন্তিক দুঃখ নাশ, ইহারেই শাস্ত্রে কহে মুক্তির প্রকাশ। নানা রূপে দোষে প্রভু সরস্বতীপতি,
হেন নাহি তার্কিক যে করিবেক স্থিতি। হেনজন নাহিক যে প্রভূষণে বলে, গদাধর ভাবে আজি বর্তি পলাইলে। প্রভু বলে, গদাধর আজি যাও ঘর, কালি বুঝিবাও তুমি আসিও সত্তর। নমস্করি গদাধর চলিলেন ঘরে, ঠাকুর ভ্রমেন সর্বনগরে নগরে। পরম পণ্ডিত জ্ঞান হইল সবার, সবেই করেন দেখি সম্ভ্রম অপার। বিকালে ঠাকুর সর্বপড়ুয়ার সঙ্গে, গঙ্গা তীরে আসিয়া বৈশেন মহারঙ্গে। সিন্ধু সুতা সেবিত প্রভুর কলেবর, ত্রিভুবনে অদ্বিতীয় মদন সুন্দর। চতুর্দিকে বেরিয়া বৈশেন শিষ্যগণ, মধ্যে শাস্ত্র বাখানেন শ্রী শচীনন্দন। বৈষ্ণব সকলে তবে সন্ধ্যাকাল হইলে, আসিয়া বৈশেন গঙ্গা তীরে কুতূহলে। দূরে থাকি প্রভুর ব্যাখ্যান সবে শুনে, হরিষে বিষাদ সবে ভাবে মনে মনে। কেহ বলে হেন রূপ হেন বিদ্যা যার, না ভজিলে কৃষ্ণ নহে কিছু উপকার। সবেই বলেন ভাই উহানে দেখিয়া, ফাঁকি জিজ্ঞাসার ভয় যাই পলাইয়া। কেহ বলে দেখা হইলে না দেন এড়িয়া, মহাদানী প্রায় যেন রাখেন ধরিয়া। কেহ বলে ব্রাহ্মণের শক্তি অমানুষী, কোন মহাপুরুষ বা হয় হেনবাসী। যদ্যপিও নিরন্তর বাখানেন ফাঁকি, তথাপি সন্তোষ বড় পাই ইহা দেখি। মনুষ্যের এমন পাণ্ডিত্য দেখি নাই, কৃষ্ণ না ভজেন সবে এই দুঃখ পায়। অন্যে হন্যে সবেই সাধেন জবা প্রতি, অন্যে হন্যে সবেই সাধেন সভা প্রতি। সবে বলে ইহান হোক কৃষ্ণের অতি। সবাই বলছেন যে অনেক বড় পাণ্ডিত্য আছে, কিন্তু কৃষ্ণ ভজে না তো কী লাভ। তো কৃষ্ণেতে রতি হোক। স্বয়ং ভগবান যিনি শ্রীকৃষ্ণ, তার এই মায়া, তাই অহো বিষ্ণু মায়া। ভগবানের মায়া যতক্ষণ না ভগবান খোলসা করছেন, ততক্ষণ পর্যন্ত কারোর বোঝা সম্ভব নয়। দণ্ডবৎ হই সবে পড়িলা গঙ্গারে, সর্বভাগবত মেলি আশীর্বাদ করে। হেন কর কৃষ্ণ জগন্নাথের নন্দন, তোর রসে মত্ত হউ ছাড়ি অন্য মন। নিরবধি প্রেম ভাবে ভজুক তোমারে, হেন সঙ্গ কৃষ্ণ দেহ আমা সবাকারে। অন্তর্যামী প্রভু চিত্ত জানেন সবার, শ্রীবাসাদি দেখিলেই করে নমস্কার। ভক্ত আশীর্বাদ প্রভু শিরে করি লয়, ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণেতে ভক্তি হয়। কেহ কেহ সাক্ষাতেও প্রভু দেখি বলে, কি কার্যে গোঙাও কাল তুমি বিদ্যা ভোলে। কেহ বলে হ্যারো দেখো নিমাই পণ্ডিত, বিদ্যায় কি লাভ কৃষ্ণ ভজহ তরিত। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে। হাসি বলে প্রভু বড় ভাগ্য সে আমার, তোমরা শিখাও মোরে কৃষ্ণ ভক্তি সার। তুমি সব যার করো শুভানুসন্ধান, মোর চিত্তে হেন লয় সেই ভাগ্যবান। কতদিন পড়াইয়া মোর চিত্তে আছে, চলিমু বুঝিয়া ভালো বৈষ্ণবের কাছে। এত বলি হাসে প্রভু সেবকের শনে, প্রভুর মায়ায় কেহ প্রভুরে না চিনে। এই মতো ঠাকুর সবার চিত্ত হরে, হেন নাহি যে জনে অপেক্ষা নাহি করে। এই মতো ক্ষণে প্রভু বৈশে গঙ্গা তীরে, কখন ভ্রমেন প্রতি নগরে নগরে। প্রভু দেখিলেই মাত্র নগরিয়াগণ, পরম আদর করি বন্দেন চরণ। নারীগণ দেখি বলে এই তো মদন, স্ত্রীলোকে পাওক জন্মে জন্মে হেন ধন। পণ্ডিতে দেখো এ বৃহস্পতির সমান, বৃদ্ধ আদি পাদপদ্মে করয়ে প্রণাম। যোগীগণে দেখে যেন সিদ্ধ কলেবর, দুষ্টগণে দেখে যেন মহাভয়ঙ্কর। দীপ শেকো যারে প্রভু করেন সম্ভাস, বন্দিপ্রায় হয় যেন পরে প্রেম ফাঁস। বিদ্যারসে যত প্রভু করে অহংকার, শুনেন তথাপি প্রীতি প্রভুরে সবার। যবনেও প্রভু দেখি করে বড় প্রীতি, সর্বভূত কৃপালুতা প্রভুর চরিত। পরায় বৈকুণ্ঠনাথ নবদ্বীপপুরে, মুকুন্দ সঞ্জয় ভাগ্যবন্তের দুয়ারে। পক্ষ প্রতিপক্ষ সূত্র খণ্ডন স্থাপন, বাখানে অশেষ রূপে শ্রী শচীনন্দন। গোষ্ঠীসহ মুকুন্দ সঞ্জয় ভাগ্যবান, ভাষয়ে আনন্দে মর্ম না জানয় তান। বিদ্যাজয় করিয়া ঠাকুর যায় ঘরে, বিদ্যারসে বৈকুণ্ঠের নায়ক বিহরে। একদিন বায়ু
দেহ মান্দ করি ছল, প্রকাশেন প্রেম ভক্তি বিকার সকল। আচম্বিতে প্রভু অলৌকিক শব্দ বলে, গড়াগড়ি যায় হাসে ঘর ভাঙি ফেলে। হুঙ্কার গর্জন করে মালসাট পুড়ে, সম্মুখে দেখে যারে তাহারেই মারে। ক্ষণে ক্ষণে সর্ব অঙ্গ স্তম্ভাকৃতি হয়, হেন মূর্ছা হয় লোকে দেখি পায় ভয়। শুনিলেন বন্ধুগণ বায়ুর বিকার, ধাইয়া আসিয়া সবে করে প্রতিকার। বুদ্ধিমন্ত খান আর মুকুন্দ সঞ্জয়, গোষ্ঠীসহ আইলেন প্রভুর আলয়। বিষ্ণু তৈল নারায়ণ তৈল দেন শিরে, সভে করে প্রতিকার যার যেন স্ফুরে। আপন ইচ্ছায় প্রভু নানা কর্ম করে, সে কেমন সুস্থ হইবে প্রতিকারে। সর্ব অঙ্গে কম্প প্রভু করে আস্ফালন, হুঙ্কার শুনিয়া ভয় পায় সর্বজন। প্রভু বলে মুই সর্বলোকের ঈশ্বর, মুই বিশ্ব ধরো মোর নাম বিশ্বম্ভর। মুই সেই মোরে তো না চিনে কোন জনে, এত বলি লড় দেই ধরে সর্বজনে। আপনা প্রকাশ প্রভু করে বায়ু ছলে, তথাপি না বুঝে কেহ তান মায়া বলে। কেহ বলে হইল দানব অধিষ্ঠান, কেহ বলে হেন বুঝি ডাকিনীর কাম। কেহ বলে সদাই করেন বাক্য ব্যয়, অতএব হইল বায়ু জানিও নিশ্চয়। এই মতো সর্বজনে করেন বিচার, বিষ্ণু মায়া মোহে তত্ত্ব না জানিয়ে তার। বহুবিধ পাক তৈল সবে দেন শিরে, তৈলদ্রোণে থুই তৈল দেন কলেবরে। তৈলদ্রোণে ভাসে প্রভু হাসে খল খল, সত্য যেন মহাবায়ু করিয়াছে বল। এই মতো আপন ইচ্ছায় লীলা করি, স্বাভাবিক হইলা প্রভু বায়ু পরিহরি। সর্বগণে উঠিল আনন্দ হরিধ্বনি, কেবা কারে বস্ত্র দেয় হেন নাহি জানি। সর্বলোকে শুনি হইলা হরষিত, সবে বলে জিউ জিউ এহেন পণ্ডিত। এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, কে তানে জানিতে পারে যদি না জানায়। প্রভুরে দেখিয়া সর্ব বৈষ্ণবের গম, সবে বলে ভজ বাপ কৃষ্ণের চরম। ক্ষণেকে নাহিক বাপ অনিত্য শরীর, তোমারে কি শিখাইমু তুমি মহাধীর। হাসিয়া প্রভু সবারে করিলা নমস্কার, পড়াইয়া চলে শিষ্য সংহতি অপার। মুকুন্দ সঞ্জয় পুণ্যবন্তের মন্দিরে, পরায়েন প্রভু চণ্ডী মণ্ডপ ভিতরে। পরম সুগন্ধি পাক তৈল প্রভু শিরে, কোন পুণ্যবন্ত দেয় প্রভু ব্যাখ্যা করে। চতুর্দিকে শোভে পুণ্যবন্ত শিষ্যগণ, মাঝে প্রভু ব্যাখ্যা করে জগৎ জীবন। সে শোভার মহিমা তো কহিতে না পারি, উপমা দিয়াও কিবা না দেখি বিচারি। হেন বুঝি যেন সনকাদি শিষ্যগণে, নারায়ণে বেরি বসে বদ্রিকাশ্রমে। তা সবারে লইয়া যেন প্রভু সে পড়ায়, হেন বুঝি সেই লীলা করে গৌর রায়। সেই বদ্রিকাশ্রমবাসী নারায়ণ, নিশ্চয় জানিও এই শচীর নন্দন। অতএব শিষ্য সঙ্গে সেই লীলা করে, বিদ্যারসে বৈকুণ্ঠের নায়ক বিহরে। পড়াইয়া প্রভু দুই প্রহর হইলে, তবে শিষ্যগণ লইয়া গঙ্গা স্নানে চলে। গঙ্গা জলে বিহার করিয়া কতক্ষণ, গৃহে আসি করে প্রভু শ্রীবিষ্ণু পূজন। তুলসীরে জল দিয়া প্রদক্ষিণ করি, ভোজনে বসেন গিয়া বলে হরি হরি। লক্ষ্মী দেন অন্ন খান বৈকুণ্ঠের পতি, নয়ন ভরিয়া দেখে আই পুণ্যবতী। ভোজন অন্তরে করি তাম্বুল চর্বণ, শয়ন করেন লক্ষ্মী সেবেন চরণ। কতক্ষণ যোগ নিদ্রা প্রতিদৃষ্টি দিয়া, পুনঃ প্রভু চলিলেন পুস্তক লইয়া। নগরে আসিয়া করে বিবিধ বিলাস, সবার সহিত করে হাসিয়া সম্ভাস। যদ্যাপি প্রভুর কেহ তত্ত্ব নাহি জানে, তথাপি সাধ্য করে দেখি সর্বজনে। নগরে ভ্রমণ করে শ্রী শচীনন্দন, দেবের দুর্লভ বস্তু দেখে সর্বজন। উঠিলেন প্রভু তন্তুবায়ের দুয়ারে, দেখিয়া সম্ভ্রমে তন্তুবায় নমস্করে। ভালো বস্ত্র আনো প্রভু বোলায় বচন, তন্তুবায় বস্ত্র আনিলেন সেইক্ষণ। প্রভু বলে এ বস্ত্রের কি মূল্য লইবা। তন্তুবায় বলে তুমি আপনে যে দিবা। মূল্য করি বলে প্রভু এবে করি নাই, তাতি বলে 10 পক্ষে দিও যে গোসাই। বস্ত্র লইয়া পরো তুমি পরম সন্তোষে, পাছে তুমি করি মোরে দিও সমাবেশে। তন্তুবায় প্রতি প্রভু শুভদৃষ্টি করি, উঠিলেন গিয়া প্রভু গোয়ালার পুরী। বসিলেন মহাপ্রভু গোপের দুয়ারে,
ব্রাহ্মণ সম্বন্ধে প্রভু পরিহাস করে। প্রভু বলে, আরে বেটা, দধিদুগ্ধ আন, আজই তোর ঘরের লইমু মহাদান। গোপবৃন্দ দেখে যেন সাক্ষাৎ মদন, সম্ভ্রমে দিলেন আনি উত্তম আসন। প্রভু সঙ্গে গোপগণ করে পরিহাস, মামা মামা বলি সবে করয়ে সম্ভাস। কেহ বলে, চলো মামা ভাত খাই গিয়া, কোনো গোপ কান্দে করি যায় ঘরে লইয়া। কেহ বলে, যত ভাত ঘরের আমার, পূর্বে যে খাইলা মনে নাহিক তোমার। সরস্বতী সত্য কহে, গোপ নাহি জানে, হাসে মহাপ্রভু গোপগণের বচনে। দুগ্ধ ঘৃত দধি স্বর সুন্দর নবনী, সন্তোষে প্রভুরে সব গোপে দেয় আনি। গোয়ালা কুলেরে প্রভু প্রসন্ন হইয়া, গন্ধ বণিকের ঘরে উঠিলেন গিয়া। সম্ভ্রমে বণিক করে চরণে প্রণাম, প্রভু বলে, আরে ভাই ভালো গন্ধ আম। দিব্যগন্ধ বণিক আনিল ততক্ষণ, কি মূল্য লইবা বলে শ্রী শচীনন্দন। বণিক বলয়ে, তুমি জানো মহাশয়, তোমার স্থানে মূল্য কি নিতে যুক্ত হয়। আজই গন্ধ পরিঘরে যাহ তো ঠাকুর, কালি যদি গায়ে গন্ধ থাকয়ে প্রচুর। ধুইলেও যদি গায়ে গন্ধ নাহি ছাড়ে, তবে করি দিও মোরে যেই চিত্তে পড়ে। এত বলি আপনে প্রভুর সর্ব অঙ্গে, গন্ধ দেয় বণিক না জানি কোন রঙ্গে। সর্ববূর্ত হৃদয়ে আকর্ষে সর্বমন, সেই রূপ দেখিয়া মুগ্ধ নহে কঞ্জম। বণিকের অনুগ্রহ করি বিশ্বম্ভর, উঠিলেন গিয়া প্রভু মালাকার ঘর। পরম অদ্ভুত রূপ দেখি মালাকার, আদরে আসন দিয়া করে নমস্কার। প্রভু বলে, ভালো মালা দেহ মালাকার, করি পাতি লগে কিছু নাহি কামার। সিদ্ধ পুরুষের প্রায় দেখি মালাকার, মালি বলে কিছু দায় নাহি কামার। এত বলি মালা দিল প্রভুর শ্রীঅঙ্গে, হাসে মহাপ্রভু সর্বপড়ুয়ার সঙ্গে। মালাকার প্রতি প্রভু শুভদৃষ্টি করি, উঠিলা তাম্বলি ঘরে গৌরাঙ্গ শ্রীহরি। তাম্বলি দেখে রূপ মদন মোহন, চরণের ধুলি লই দিলেন আসন। তাম্বলি বলয়, বড় ভাগ্য সে আমার, কোন ভাগ্যে আইলা আমা ছাড়ের দুয়ার। এত বলি আইল আপনেই পরম সন্তোষে, দিলেন তাম্বুল আনি প্রভু দেখি হাসে। প্রভু বলে, করি বিনা কেনে গুয়া দিলা। তাম্বলি বলয়ে চিত্তে হেনই লইলা। হাসে প্রভু তাম্বলির শুনিয়া বচন, পরম সন্তোষে করে তাম্বুল চর্বণ। দিব্য পর্ণ কর্পূরাদি যত অনুকূল, শ্রদ্ধা করি দিল তার নাহি নিল মূল। তাম্বলিরে অনুগ্রহ করি গৌর রায়, হাসিয়া হাসিয়া সর্বনগরে বেড়ায়। মধুপুরী প্রায় যেন নবদ্বীপপুরী, একো জাতি লক্ষ লক্ষ কহিতে না পারি। প্রভুর বিহার লাগি পূর্বেই বিধাতা, সকল সম্পূর্ণ করি থইলেন তথা। পূর্বে যেন মধুপুরী করিলা ভ্রমণ, সেই লীলা করে বে শচীন নন্দন। তবে গৌর গেলা শঙ্খ বণিকের ঘরে, দেখি শঙ্খ বণিক সম্ভ্রমে নমস্কারে। প্রভু বলে, দিব্য শঙ্খ আন দেখি ভাই, কেমনে বা লইমু শঙ্খ করিপাতি নাই। দিব্য শঙ্খ শাঁখারি আনিয়া সেই ক্ষণে, প্রভুর শ্রীহস্তে দিয়া করিল প্রণামে। শঙ্খ লই ঘরে তুমি চলহ গোসাই, পাছে করি দিও না দিলেও দায় নাই। তুষ্ট হইয়া প্রভু শঙ্খ বণিকের বচনে, চলিলেন হাসি শুভ দৃষ্টি করিতানে। এই মতো নবদ্বীপে যত নগরিয়া, সবার মন্দিরে প্রভু মূলেন ভ্রমিয়া। সেই ভাগ্যে অদ্যাপি নাগরিকগণ, পায় শ্রী চৈতন্য নিত্যানন্দের চরণ। সবে তবে ইচ্ছাময় গৌরচন্দ্র ভগবান, সর্বজ্ঞের ঘরে প্রভু করিলা পয়ান। দেখিয়া প্রভুর তেজ সেই সর্বজান, বিনয় সম্ভ্রম করিলা প্রণাম। প্রভু বলে, তুমি সর্বজানো ভালো শুনি, বলো দেখি অন্য জন্মে কে ছিলাম আমি। ভালো বলি সর্বজ্ঞ সুকৃতি চিনতে মনে, জপিতে গোপাল মন্ত্র দেখে সেই ক্ষণে। শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ শ্যাম, শ্রীবৎস কৌস্তব বক্ষে মহাজ্যোতির ধাম। নিশাভাগে প্রভুরে দেখেন বন্দি ঘরে, পিতা মাতা দেখে সম্মুখে স্তুতি করে। সেই ক্ষণে দেখে পিতা পুত্রে লই কোলে, সেই রাত্রে থুইলেন আনিয়া গোকুলে। পুনঃ দেখে মোহন দ্বিভুজ দিগম্বরে, কোটিতে কিঙ্কিনী নবনীত দুই করে। নিজ
ইষ্টমূর্তি যাহা চিনতে অনুক্ষম, সর্বজ্ঞ দেখো সেই সকল লক্ষণ। পুনর্দেখে ত্রিভঙ্গিম মুরলী বদন, চতুর্দিকে যন্ত্রগীত গায় গোপীগণ, দেখিয়া অদ্ভুত চক্ষু মেলি সর্বজান, গৌরাঙ্গে চাহিয়া পুনঃ পুনঃ করে ধ্যান। সর্বজ্ঞ কহে শুনো শ্রী বাল গোপাল, কে আছিল দ্বিজ এই দেখাও সকল। তবে দেখে ধনুর্ধর দুর্বাদল শ্যাম, বীরাসনে প্রভুরে দেখো সর্বজান। পুনর্দেখে প্রভুরে প্রলয় জল মাঝে, অদ্ভুত বরাহ মূর্তি দন্তে পৃথ্বী সাজে। পুনর্দেখে প্রভুরে নৃসিংহ অবতার, মহা উগ্র রূপ ভক্তবৎসল অপার। পুনর্দেখে তাহারে বামন রূপ ধরি, বলি যজ্ঞ চলিতে আছেন মায়া ধরি। পুনর্দেখে মৎস্যরূপে প্রলয়ের জলে, করিতে আছেন জলক্রীড়া কুতূহলে। সুকৃতি সর্বজ্ঞ পুনঃদেখে প্রভুরে, মত্ত হলদর রূপ শ্রীমুষল করে। পুনর্দেখে জগন্নাথ মূর্তি সর্বজান, মধ্যে শোভা সুভদ্রা দক্ষিণে বলরাম। এই মতো ঈশ্বর তত্ত্ব দেখে সর্বজান, তথাপি না বুঝে কিছু হেন মায়াতাম। চিন্তয়ে সর্বজ্ঞ মনে হইয়া বিস্মিত, হেন বুঝিয়ে ব্রাহ্মণ মহামন্ত্রবিত। অথবা দেবতা কোন আসিয়া কৌতুকে, পরীক্ষিতে আমারে বা ছলে বিপ্ররূপে। অমানসী তেজ দেখি বিপ্রের শরীরে, সর্বজ্ঞ করিয়া কিবা কদর্থে আমারে। এতেক চিন্তিতে প্রভু বলিলা হাসিয়া, কে আমি কে দেখো, কেনে না কহ ভাঙিয়া। সর্বজ্ঞ বলই তুমি চলো হয়ে এখনে, বিকালে করিম মন্ত্র জপি ভালো মনে। ভালো ভালো বলি প্রভু হাসিয়া চলিলা, তবে প্রিয় শ্রীধরের মন্দিরে আইলা। শ্রীধরের প্রভু বড় প্রসন্ন অন্তরে, নানা ছলে আইলেন প্রভু তান ঘরে। বাক্যে বাক্যে পরিহাস শ্রীধরের সঙ্গে, দুই চারি দণ্ড করি চলে প্রভু রঙ্গে। প্রভু দেখি শ্রীধর করিয়া নমস্কার, শ্রদ্ধা করি আসন দিলেন বসিবার। পরম সুশান্ত শ্রীধরের ব্যবসায়, প্রভু বিহরেন যেন ঔদ্ধত্যের প্রায়। প্রভু বলে শ্রীধর তুমি যে অনুক্ষম, হরি হরি বলো তবে দুঃখ কি কারণ। লক্ষ্মীকান্তে সেবন করিয়া কেনে তুমি, অন্ন বস্ত্রে দুঃখ পাও কহ দেখি শুনি। শ্রীধর বলেন উপবাস তো নাই না করি, ছোট হোক বড় হোক বস্ত্র দেখো পরি। প্রভু বলে দেখিলাম গাঁঠি 10 ঠাঁই, ঘরে বলো দেখিয়া দেখিতেছি খড়গাছি নাই। দেখো এই চণ্ডী শরীরে পূজিয়া, কে না ঘরে ঘরে খায় পরে সব নাগরিয়া। শ্রীধর বলেন বিপ্র বলিলা উত্তম, তথাপি সবার কাল যায় একসম। রত্ন ঘরে থাকে রাজা, দিব্য খায় পরে। পক্ষীগণ থাকে দেখো বৃক্ষের উপরে, কাল পুনঃ সবার সমান হয়ে যায়। সবে নিজ কর্ম ভুঞ্জে ঈশ্বর ইচ্ছায়। প্রভু বলে তোমার বিস্তর আছে ধন, তাহা তুমি লুকাইয়া করহ ভোজন। তাহা মুই বিদিত করিমু কতদিনে, তবে দেখি তুমি লোক ভাণ্ডিবা কেমনে। এখানে শ্রীধরকে ভগবান বলছেন যে শ্রীধর তোমার অনেক ধন আছে। এখানে পার্থিব ধনের কথা ভগবান বলেননি। শ্রীধর হচ্ছেন নিত্য ভগবৎ পার্ষদ, তার মহাধন প্রেম ও ভক্তি ধন আছে, তাই শ্রীধরকে বলছেন। যখন ভগবানের মহাভাবাবেশ হবে তখন শ্রীধরকে উনি ডাকবেন, তখন সব ব্যক্ত হবে। এখানে উনি ছলনায় এইসব কথাগুলো বলছেন। শ্রীধরকে বলছেন পরম ধন আছে, তা ভক্তি ধনের কথা এখানে বলা হয়েছে, পার্থিব ধনের কথা নয়। তাই প্রভু বলে তোমার বিস্তর আছে ধন, তাহা তুমি লুকাইয়া করহ ভোজন। হ্যাঁ, তাহা মই বিদিত করিমু কত দিনে, তবে দেখি তুমি লোক ভাণ্ডিবা কেমনে। শ্রীধর বলেন ঘর চলহ পণ্ডিত, তোমায় আমায় দ্বন্দ্ব না হয় উচিত। প্রভু বলে আমি তোমা না ছাড়ি কেমনে, কি আমার একতিবা তাহা বলো এইক্ষণে। শ্রীধর বলেন আমি খোলা বেচি খাই, ইহাতে কি দিমু তাহা বলহ গোসাই। প্রভু বলে যে তোমার পোতা ধন আছে, সে থাকুক এখনে পাইব তাহা পাছে। এবে কলা মূলা থোর দেহ করিবিনে, দিলে আমি কন্দল না করি তোমাসনে। মনে ভাবে শ্রীধর
উদ্ধত বিপ্রবর, কোন দিন আমারে কিলায় পাছে দর। মারিলেন ব্রাহ্মণেরে কি করিতে পারি, করিবি না প্রতিদিন দিবারেও নারী। তথাপি হো বলে ছলে যে লয় ব্রাহ্মণে, সে আমার ভাগ্য বটে দিমু প্রতিদিনে। চিন্তিয়া শ্রীধর বলে, শুনহ গোসাই, করিপাতি তোমার কিছুই দায় নাই। থোর কলা মূলা খোলা দিমু ভালো মনে, তবে আর কন্দল না করো আমাসনে। প্রভু বলে, ভালো ভালো আর দ্বন্দ্ব নাই, তবে থোর কলা ভালো যেই পাই। শ্রীধরের খোলায় নিত্য করেন ভোজন, শ্রীধরের থোর কলা মূলা হয় শ্রীব্যঞ্জন। শ্রীধরের গাছে যেই লাউ ধরে চালে, তাহা খায় প্রভু দুগ্ধ মরিচের ঝালে। প্রভু বলে, আমারে কি বাসহ শ্রীধর। তাহা কহিলেই আমি চলি যাই ঘর। শ্রীধর বলেন, তুমি বিপ্র বিষ্ণু অংশ। প্রভু বলে, না জানিলা আমি গোপ বংশ। তুমি আমা দেখো যেন ব্রাহ্মণ ছাওয়াল, আমি আপনারে বাসি যেহেন গোয়াল। হাসেন শ্রীধর শুনি প্রভুর বচন, না চিনিল নিজ প্রভু মায়ার কারণ। প্রভু বলে, শ্রীধর তোমারে কহি তত্ত্ব, আমা হইতে তোর সব গঙ্গার মহত্ব। শ্রীধর গঙ্গাকে আরাধনা করতেন, তাই প্রভু বলছেন, আমার তত্ত্ব জানো, আমি আমার থেকেই গঙ্গা। কারণ ভগবানের আর এক নাম হচ্ছে বিষ্ণুস্পদী, ভগবানের পদ থেকে উৎপন্ন হয়েছিল গঙ্গা, তাই জন্য বিষ্ণুস্পদী নাম। আমা হইতে তোর সব গঙ্গার মহত্ব, গঙ্গার যা মাহাত্ম আছে সব আমা থেকেই। শ্রীধর বলেন, ওহে পণ্ডিত নিমাই, গঙ্গা করিয়াও কি তোমার ভয় নাই? বয়স বাড়িলে লোক কোথা স্থির হয়, তোমার চাপল্য আরও দ্বিগুণ বাড়য়। এই মতো শ্রীধরের সঙ্গে রঙ্গ করি আইলেন নিজ গৃহে গৌরাঙ্গ শ্রীহরি। বিষ্ণুদ্বারে বসিলেন গৌরাঙ্গ সুন্দর, চলিলা পড়ুয়াবর্গ যার যথা ঘর। দেখি প্রভু পৌর্ণমাসী চন্দ্রের উদয়, বৃন্দাবন চন্দ্রভাব হইল হৃদয়। অপূর্ব মুরলীধ্বনি লাগিলা করিতে, আই বই আর কেহ না পায় শুনিতে। ত্রিভুবন মোহন মুরলী শুনি আই, আনন্দে মগনে মূর্ছা গেলা সেই ঠাই। ক্ষণেকে চৈতন্য পাই স্থির করি মন, অপূর্ব মুরলীধ্বনি করেন শ্রবণ। যেখানে বসিয়া আছে গৌরাঙ্গ সুন্দর, সেই দিকে শুনিলেন বংশী মনোহর। অদ্ভুত শুনিয়া আইলা বাহিরে, দেখে পুত্র বসিয়াছে বিষ্ণুর দুয়ারে। আর নাহি পায়েন শুনিতে বংশীর নাথ, পুত্রের হৃদয়ে দেখে আকাশের চাঁদ। পুত্র বক্ষে দেখে চন্দ্রমণ্ডল সাক্ষাতে, বিস্মিত হইয়া আই চাহে চারিভিতে। গৃহে আসি বসি আই লাগিলা চিন্তিতে, কি হেতু নিশ্চয় কিছু না পারে করিতে। এই মতো কত ভাগ্যবতী শচিয়াই, মত দেখে প্রকাশ তাহার অন্ত নাই। কোনোদিন নিশাভাগে শচিয়াই শুনে, গীতবাদ্য যন্ত্রব্যয় কতজন জনে। বহুবিধ মুখবাদ্য নৃত্য পদতাল, যেন মহারাস ক্রীড়া শুনেন বিশাল। কোনো দিন দেখে সর্ব বাড়ি ঘরদ্বার, জ্যোতির্ময় বই কিছু না দেখে নার। কোনো দিন দেখে অতি দিব্য নারীগণ, লক্ষ্মীপ্রায় সবে হস্তে পদ্মবিভূষণ। কোনো দিন দেখে জ্যোতির্ময় দেবগণ, দেখি পুনঃ আর নাহি পায় দর্শন। আইয়ের এইসব দৃষ্টি কিছু চিত্র নহে, বিষ্ণু ভক্তি স্বরূপিণী বেদে যারে কহে। আই যারে সকৃত করেন দৃষ্টিপাতে, সেই হয় অধিকারী এইসব দেখিতে। দেখুন এখানে আইয়ের কত মহিমা বর্ণন হয়েছে, অনেক বড় মহিমা। যে ভগবানের যে সব লীলা, সেই লীলা যাকে আই দৃষ্টিপাত করে সে এর অধিকারী হয়। হেন মতে শ্রী গৌরাঙ্গ সুন্দর বনমালী, আছেন গুরুরূপে নিজানন্দে কুতূহলী। যদ্যপি এতেক প্রভু আপনা প্রকাশে, তথাপিও চিনিতে না পারে কোনো দাসে। হেন সে উদ্ধত্ত প্রভু করেন কৌতুকে, তেমতো উদ্ধত আর নাহি নবদ্বীপে।
যখন যেরূপ লীলা করেন ঈশ্বর, সেই সর্বশ্রেষ্ঠ তার নাহিক শোষর। যুদ্ধলীলা প্রতি ইচ্ছা উপজে যখন, অস্ত্র শিক্ষা বীর আর না থাকে তেমন। কামলীলা করিতে যখন ইচ্ছা হয়, লক্ষ্য অর্বুদ বনিতা সে করেন বিজয়। ধন বিলসিতে সে যখন ইচ্ছা হয়, প্রজার ঘরেতে হয় নিধি কোটিময়। এমন উদ্ধত গৌর সুন্দর এখনে, এই প্রভু বিরক্তি ধর্ম লইবে যবনে। সে বিরক্তি ভক্তি কণা কোথা ত্রিভুবনে, অন্যে কি সম্ভবে তাহা ব্যক্ত সর্বজনে। এই মতো ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ কর্ম, সবে সেবকের হারে সে তাহার ধর্ম। একদিন প্রভু আইসেন রাজপথে, 5-7 পড়ুয়া প্রভুর চারিভিতে। ব্যবহারে রাজযোগ্য বস্ত্র পরিধান, অঙ্গে পীত বস্ত্র শোভে কৃষ্ণের সমান। অধরে তাম্বুল কোটি চন্দ্র শ্রীবদন, লোকে বলে মূর্তিমন্ত এই কি মদন। ললাটেকে তিলক ঊর্ধ্ব পুস্তক শ্রী করে, দৃষ্টিপাতে পদ্মনেত্রে সর্বপাপ হরে। স্বভাবে চঞ্চল পড়ুয়ার বর্গ সঙ্গে, বাহু দোলাইয়া প্রভু আইসেন রঙ্গে। দৈবে পথে আইসেন পণ্ডিত শ্রীবাস, প্রভু দেখি মাত্র তান হইল মহাহাস। তানে দেখি প্রভু করিলেন নমস্কার, চিরজীবী হও বলে শ্রীবাস উদার। হাসিয়া শ্রীবাস বলে কহ দেখি শুনি, কতি চলিয়াছ উদ্ধতের চূড়ামণি। কৃষ্ণ না ভজিয়া কাল কি কার্যে গোঙাও, রাত্রি দিনে নিরবধি কেনে বা পড়াও। পরে কেনে লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যার কি করে। এ থেকে সর্বতা ব্যর্থ না গোয়াও কাল, পড়িয়া তো এবে কৃষ্ণ ভজহ সকল। হাসি বলে মহাপ্রভু শুনহ পণ্ডিত, তোমার কৃপায় সেই হইবে নিশ্চিত। এত বলি মহাপ্রভু হাসিয়া চলিলা, গঙ্গা তীরে আসি শিষ্য সহিত মিলিলা। গঙ্গা তীরে বসিলেন শ্রী শচীনন্দন, চতুর্দিকে বেরিয়া বসিলা শিষ্যগণ। কোটিমুখে সেই শোভা না পারি কহিতে, উপমাও তার নাহি দেখি ত্রিজগতে। চন্দ্র তারাগণ বা বলিব সেহ নয়, সকলঙ্ক তার কলা ক্ষয় বৃদ্ধি হয়। সর্বকাল পরিপূর্ণ এ প্রভুর কলা, নিষ্কলঙ্ক তেইশে উপমা দূরে গেলা। বৃহস্পতি উপমাও দিতে না জুয়ায়, তেহ এক পক্ষ দেবগণের সহায়। এ প্রভু সবার পক্ষ সহায় সবার, অতএব সে দৃষ্টান্ত না হয় ইহার। কামদেব উপমা বা দিবসেহ নয়, তেহ চিত্তে জাগিলে চিত্তের ক্ষোভ হয়। এ প্রভু জাগিলে চিত্তে সর্ববন্ধ ক্ষয়, পরম নির্মল সুপ্রসন্ন চিত্ত হয়। এই মতো সকল দৃষ্টান্ত যোগ্য নয়, সবে এক উপমা দেখিয়ে চিত্তে লয়। কালিন্দীর তীরে যেন শ্রীনন্দকুমার, গোপবৃন্দ মধ্যে বসি করিলা বিহার। সেই গোপবৃন্দ লই সেই কৃষ্ণচন্দ্র, বুঝি দ্বিজ রূপে গঙ্গা তীরে করে রঙ্গ। গঙ্গা তীরে যে জন দেখে প্রভু মুখ, সেই পায় অতি অনির্বচনীয় সুখ। দেখিয়া প্রভুর তেজ অতি বিলক্ষণ, গঙ্গা তীরে কানাকানি করে সর্বজন। কেহ বলে এত তেজ মানুষের নয়, কেহ বলে এ ব্রাহ্মণ বিষ্ণু অংশ হয়। কেহ প্রকাশানন্দ সরস্বতী পাদ বলেছিলেন না, ওনাকে দেখেই বলেছিলেন তোমাকে দেখিয়াছি সাক্ষাৎ নারায়ণ। হ্যাঁ, তোমার বচন শুনি জুড়ায় শ্রবণ। হ্যাঁ, তো ওনাকে দেখেই ভগবান সাক্ষাৎ নারায়ণ স্বরূপ জ্ঞান হতো। এত তেজময় ছিলেন স্বয়ং ভগবান, তিনি লোকাবেন কি করে নিজেকে। তাই বলে যে কেহ বলে এত তেজ মানুষের নয়, কেহ বলে ব্রাহ্মণ বিষ্ণু অংশ হয়, কেহ বলে বিপ্র রাজা হইবে গৌরে, এই বুঝি এই কথন না নরে। রাজ চক্রবর্তী চিহ্ন দেখিয়া সকল, এই মতে বলে যার যত বুদ্ধি বল। অধ্যাপক প্রতি সব কটাক্ষ করিয়া, ব্যাখ্যা করে প্রভু গঙ্গা সমীপে বসিয়া। হয় ব্যাখ্যা নয় করে হয়, সকল খণ্ডিয়া শেষে সকল স্থাপয়। প্রভু বলে তারে আমি বলি যে পণ্ডিত, একবার ব্যাখ্যা করে আমার সহিত। সেই ব্যাখ্যা
ব্যাখ্যান করিয়া আর বার আমা প্রবোদিবে হেন শক্তি আছে কার। এই মতো ঈশ্বর ব্যঞ্জন অহংকার সর্বগর্ব চূর্ণ হয় শুনিয়া সবার। কত বা প্রভুর শিষ্য তার অন্ত নাই, কত বা মণ্ডলী হই পরে ঠাঁই ঠাঁই। প্রতিদিন 10-20 ব্রাহ্মণ কুমার আসিয়া প্রভুর পায়ে করে নমস্কার। পণ্ডিত আমরা পড়িবাও তোমার স্থানে, কিছু জানি হেন কৃপা করিবা কেমন আপনি। ভালো ভালো হাসি প্রভু বলেন বচন, এই মতো প্রতিদিন বারে শিষ্যগণ। গঙ্গা তীরে শিষ্য সঙ্গে মণ্ডলী করিয়া বৈকুণ্ঠের চূড়ামণি আছেন বসিয়া। চতুর্দিকে দেখে সব ভাগ্যবন্ত লোক, সর্বনবদ্বীপ প্রভু প্রভাবে অশোক। সে আনন্দে যে যে ভাগ্যবন্ত দেখিলেক, কোনজন আছে তার ভাগ্য বলিবেক। সে আনন্দ দেখিলেক যে সুকৃতিজন, তানে দেখিলেও খণ্ডে সংসার বন্ধন। হইল পাপিষ্ঠ জন্ম না হইল তখনে, হইলাম বঞ্চিত সে সুখ দর্শনে। তথাপিও এই কৃপা কর গৌরচন্দ্র, সে লীলা স্মৃতি মোর হোক জন্ম জন্ম। সপার্শ্বদে তুমি নিত্যানন্দ যথাযথা, লীলা করো মুই যেন ভৃত্য হই তথা। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যাম, বৃন্দাবন দাস্তছু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদিখণ্ডে শ্রী গৌরাঙ্গ নগর ভ্রমণং 10ম অধ্যায়।